আসসালামু আলাইকুম। আমি তোমাদের ওই যে এমআইটি ইন্টিগ্রেশন বি এর কোয়ালিফাইং এক্সামের অঙ্কগুলো সলভ করে দিই। 2025 সালে যেটা আসছিল আমার কাছে, এই যে এই পিডিএফটা, এখানে 1 নম্বর অঙ্কটা আগে করাই। 20টা অঙ্ক হয় সাধারণত, কোয়ালিফাইং রাউন্ডে 20টা অঙ্ক দেয়। ওখান থেকে এক একটা সময় থাকে 1 মিনিট। এরপরে রেগুলার রাউন্ড, এরপরে হয় কোয়ার্টার ফাইনাল, তারপরে হয় সেমিফাইনাল, তারপর ফাইনাল। তোমার এটার নাম কোয়ালিফাইং যে এক্সাম, এটা সময় থাকে 1 মিনিট করে এক একটার। এরপরে আমি দেখে বলি। তারপর থাকে রেগুলার সময় থাকে সাধারণত 2 মিনিট থেকে 1 থেকে 2 মিনিট। তারপরে কোয়ার্টার ফাইনালগুলি থাকে 3 মিনিট, সেমিফাইনাল 4 মিনিট, আর ফাইনাল 5 মিনিট। এটা চেঞ্জ হইতে পারে। এখন আমি প্রথম অঙ্কটা শুরু করি আগে, কথা না বলে। 1 নাম্বারটা দেখো, আচ্ছা না দেয়া এবার লিখি। 1 নাম্বারটা দেখো। 1 নাম্বারটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ x প্লাস রুট এক্স 1 প্লাস রুট এক্স। প্রথম দিকে কিন্তু অনেক সহজ অঙ্ক দেয়, এমন বেসিক অঙ্ক দেয় চিন্তা করতে পারবে না। যেমন এটা কিন্তু একেবারে সিম্পল একটা অঙ্ক। আমি তো রুট এক্স কমন নাও, 1 প্লাস রুট এক্স, 1 প্লাস রুট এক্স, এটা আসে, এটা কাটাকাটি যায়, তাহলে কি হয়? রুট এক্স ডিএক্স। এটা ইন্টিগ্রেশন জানি, 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এটা হলো 1 নাম্বার। তো 2 নাম্বারটা আসো। 2 নাম্বারটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। এই যে এটা, এখান থেকে দেখো ইটা বাইরে নিয়ে আসো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। এই ডিভাইসেশন এইটা তো এটা সোজা কত হবে? লন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। ঠিক আছে? তো 3 নাম্বারটা আসো, কত ছিল? ওনা রুট নাই, সরি, হ্যাঁ রুটে আছে, মানে ভাগ নাই। কিউব রুট 3 সাইন এক্স মাইনাস সাইন থ্রাইস এক্স। এটা রংটা জানি কেমন লাগতেছে, এটা দেখ, সমস্যা নেই। এটা কেমনে করব? এটা সমান লেখা যায়, দেখো সূত্র আছে কিন্তু, এটা সমান 4 সাইন কিউব এক্স। দেখো কত সিম্পল অঙ্ক আসতেছে। এটা কত হবে? কিউব রুট 4, আর এটা শুধু সাইন এক্স ডিএক্স। এখন সাইন ইন্টিগ্রেশন কি? মাইনাস cos x প্লাস সি। এই যে একটা হয়ে গেল। আমি এখান থেকে 3টে দেখাইলাম। আচ্ছা, আরেকটা নি, 4 নাম্বারটা আসো। 4 নাম্বারটা কি? ইন্টিগ্রেশন অফ লগ x টু দি পাওয়ার লগ x টু দি পাওয়ার লগ x টু দি পাওয়ার x, আর এখানে x স্কয়ার নাকি dx, এটা আছে। এখান থেকে দেখো লগ নেওয়া মানে কি কি ছিল? লগের ক্ষেত্রে এটা সামনে চলে আসবে নাকি? এই যে x এর পাওয়ার কত? লগ x টু দি পাওয়ার x, ঠিক আছে কি না? তাহলে খেয়াল করো, এই x, এই যে লগ x টু দি পাওয়ার সামথিং, এটা সামনে চলে আসবে। অর্থাৎ কি দেখো কি আসে, খুবই সোজা একটা অঙ্ক দেখো, লগ x, এটা তো আসলো, এটা সামনে চলে আসবে, লগ x টু দি পাওয়ার x। এবার ঠিক আছে কিনা? আমার লেখাটা মনে একটু ভালো হয়নি, একটু ফেস করে লিখি দাঁড়াও। এই যে এরকম লগ x, আর এখানে লগ x টু দি পাওয়ার x। এই ঠিক আছে জিনিসটা? এখন দেখো
এ আর এই লগের পাওয়ার সামনে চলে আসবে এক্স লগ এক্স, এটা হোল স্কোয়ার, তাই না? এক লাইন বেশি লিখি, সমস্যা নেই। আর এটাও কত, লগ এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা এখান থেকে এক্স এক্স কাটা যাবে, এটা কত, লগ এক্স হোল স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় কত, লগ এক্স হোল স্কোয়ার ডি লগ এক্স। তাহলে কত হবে, 1/3 লগ এক্স হোল কিউব প্লাস সি। ঠিক আছে না? এটা খুব ছোট অঙ্ক, তোমাদের জন্য বড় করে করছি। তারপরে আসো 5 নাম্বারটা। 5 নাম্বারটা কি বলছে, -π/2 থেকে +π/2 cos 20x আর কত sin 25x dx। এটাও সহজ অঙ্ক। এটা একটা ইভেন ফাংশন, এটা একটা অড ফাংশন। ইভেন এবং অড যদি গুণাকারে থাকে, এটা গুণফলটা কি হয়, একটা অড ফাংশন হয়। -a থেকে a কোন একটা ফাংশন যদি থাকে এবং সেটা যদি অড ফাংশন হয়, তার ইন্টিগ্রেশন কত হয়, 0। অর্থাৎ কি, খেয়াল করো, f of x আমি যদি cos 20x ইন্টু sin 25x লিখি, x এর জায়গায় যদি -x বসিয়ে দেওয়া, কত আসে, পদের ক্ষেত্রে সমস্যা হয় না, সাইনের ক্ষেত্রে সামনে কি আসে, একটা মাইনাস আসে। আমি তাড়াতাড়ি লিখলাম, তাহলে এটা কত, fx না? তাহলে অত সমান কি হবে অ্যান্সারটা, এটা কি ফাংশন, অড ফাংশন। এটা একটু এভাবে লিখি, অড ফাংশন। তাহলে এটা ইন্টিগ্রেশনটা কত হবে, অবশ্যই 0 হবে। ঠিক আছে না? এটা আমি একটু ব্র্যাকেটে রাখলাম, তো বুঝে নিবা। ঠিক আছে, আমি আর ডিটেলস গেলাম না। এবার আসো 6 নাম্বার। 6 নাম্বারে কি, 0 থেকে টুয়াইস পাই sin x cos x tan x। এটা বোকা বানানোর জন্য দিচ্ছে, আর কিচ্ছু না। cot x sec x cosec x dx। খেয়াল করো, সাইনের সাথে কোসেক গুণফল 1, সেকের সাথে কজে গুণফল 1, এদের গুণফল 1। তাহলে কত, 0 থেকে টুয়াইস পাই dx, ইন্টিগ্রেশন করলে কি হয়, টুয়াইস পাই। ঠিক আছে? তারপরে কি আছে, 7 নম্বর এখানে করা সম্ভব না, জায়গা হবে না। 7 নম্বরটা আমি এখানে যাই, নতুন দেখো 7 নাম্বারটা। 7 নাম্বার কি ছিল, ইন্টিগ্রেশন অফ এক্স লগ স্কোয়ার এক্স। এখানে একটা অর্থাৎ বলে রাখি, এখনো কিন্তু ওইসব জায়গাতে লগ বলতে ই বেস বোঝায়, মানে 10 বেস বোঝায় না, 10 বেসের উল্লেখ করে দেয়। আমরা যেমন এলএন বলি, ওরা এলএন বলে না, ওরা লন এক্স বলতে ওদের বেসটা ইটা উজ্জ্ব আছে, ধরে নেয়। এটা আগে বলে দিলাম, এক্স লগ এক্স কি জানি cos x মাইনাস sin x। আচ্ছা, এটা দেখে যতটা হারমোনিয়াম, এটা সিম্পল অঙ্ক। একটু ঠান্ডা মাথায় দেখো, এখানে একটা কৌশল খাটাও, লগ স্কোয়ার এক্স, এক্স দিয়ে ভাগ করো, লগ এক্স। আর কসকে লেখা যায় কত, ডি বাই ডি এক্স সাইন এক্স। ঠিক আছে, মাইনাস এটা 1/x যেটা আসলো, এই যে এখানে ভাগ করলো 1/x সাইন এক্স। তোমার জন্য এক লাইন বেশি লিখি। এখন দেখো বুঝো কি না, এটা মানে কি, log x d by dx sin x minus sin x d by dx log x by log square x dx। এটা মানে কি দেখো, d by dx
লগ এক্স, আর এটা কত সাইন এক্স লেখা যায় না? দেখো ইউবি সূত্র এভাবে লিখছি না, এখন উল্টাভাবে লিখছি। ইউবি সূত্রটাকে আমি উল্টাভাবে চিন্তা করছি, এটা বাঙালিতে এটা আসে। এটা সমান কি, ইন্টিগ্রেশনটা কি এটার উল্টা, আর এটা উল্টা, অর্থাৎ কি সাইন এক্স বাই লগ এক্স প্লাস সি। এবার আসো 8 নাম্বার। 8 নাম্বারকে দেখি গুণ করে বড় কি নাও, বড় হইলে ওইখানে চলে যাবো, ছোট হইলে এখানে লিখবো। বস, এটা সোজা অঙ্ক। 8 নাম্বারটা দেখো, ইন্টিগ্রেশন অফ কত 1 থেকে 2 টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 লগ কত 2 বেস টুয়াইস এক্স। এটা খুবই সোজা একটা অঙ্ক। এটা কীভাবে করবো, 1 থেকে 2, এটার ইন্টিগ্রেশনটা খুব সহজ। এটা খুবই সহজ একটা ইন্টিগ্রেশন, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তো এটাকে করে ফেলাই, এটা ইন্টিগ্রেশন চিহ্ন না দিয়ে করে ফেলাই। এটা পাবে কত, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই লন 2, 1 থেকে 2। এবার আসো এই যে এটার ইন্টিগ্রেশন কি, লগ, দেখো তুমি কোনটা আগে করে ফেলাবে। দেখো এটাকে লেখা যায়, আমি একটা লাইন ছোট করি, একটু বা চিন্তা করো, লগ 2 বেস 2 মানে কত 1। আমি যদি লগের ক্ষেত্রে যদি গুণ থাকে যোগ হয়ে যায়, অর্থাৎ কি আমি একটা কৌশল খাটি, দেখো তুমি লেখা যায় কিনা 1 প্লাস লগ 2 বেস এক্স ডিএক্স, তাই না? 2 বেস এক্স ডিএক্স। এখন এটার ইয়ে করলে কত আসে, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত 2 লন 2 মাইনাস 2 টু দি পাওয়ার 0 বাই লন 2, এটা একটা, ঠিক আছে। প্লাস এটা ইন্টিগ্রেশন তো সোজা, ইন্টিগ্রেশন 1 প্লাস 1 থেকে 2 লগ 2 বেস এক্স ডিএক্স। অ্যান্ড এটা ক্যালকুলেশন করলে কত আসে 1 বাই লন 2 প্লাস 1। আর লগ 2 বেস এক্স ইন্টিগ্রেশন কি, তোমাদের যদি সমস্যা হয় এটা লগ 2 বেস কে ই বেসে নিয়ে যাও, লগ 2 বেস ই বেসে নিয়ে যাও, কত লেখা যায়। আমি যদি ই বেসে নিয়ে যাই তাহলে এখানে কত লিখবো, 2 বেস ই দিতে হবে, তাহলে এখানে হবে 1 থেকে 2 লগ ই বেস এক্স ডিএক্স, তাই না? এই তার কষ্ট কমে গেল। তোমাদের সমস্যা হয় যদি 1 প্লাস 1 বাই লন 2, আর লগ এটাকে উল্টাইলে কি লেখা যায়, আমার অভ্যাস হয়ে গেছে লন 2 করতেছে সবসময় লন 2 আর লগ একই। আচ্ছা আমি এটাকে এভাবে লিখি ln 2 লিখলাম, বুঝতে পারছো নাকি? এটা 1 বাই করলে লগ ই বেস 2 মানে ln 2 আসলো। আর এটা ইন্টিগ্রেশন কি, লন এক্স ইন্টিগ্রেশন মনে রাখবা, এক্স লন এক্স মাইনাস এক্স, এটা তো জানো, তাড়াতাড়ি করে দিলাম। এই তার কত আছে 1 প্লাস লন 2, তাড়াতাড়ি করতেছি না, ভেঙে ভেঙে করতেছি, 2 লন 2 মাইনাস 2, ঠিক আছে। মাইনাস 1 বসালে এটা 0, লন 1 মানে কি 0, তো মাইনাস হয়েছে প্লাস 1 আসবে একটা। এই শেষ পর্যন্ত কী আসবে 1 বাই লন 2, এটা কাটা 2, এটা মাইনাস 1 লন 2, এটা কাটা, মানে হবে 3 আনসার। এটা মাইনাস 1 আর 1 বাই লন 2 কাটাকাটি যায়, মানে 3 আনসার, ঠিক আছে। এটা 8 নাম্বার। দেখি 9 নাম্বারটা কি, 9 নাম্বারটা মানে এখানে করা সম্ভব হবে না, আচ্ছা হইতেও পারে, আমি একটু চিপা করে লিখলে করা সম্ভব। এখানে 3 লিখে দিই, 9 নাম্বারটা সম্ভব এখানে। দেখো এক্স টু দি পাওয়ার 224, এটা কোন সালেরটা করলাম, হ্যাঁ ঠিক আছে। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2025 হোল টু দি পাওয়ার 2025, এই তো। আচ্ছা দেখো এটা একেবারে সহজ, এটাকে আমি এখন ডি এর মধ্যে নিয়ে যাব, এটাকে তো লেখা যায় কত 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2025 হোল টু দি পাওয়ার 2025, এটাকে লেখা যায় কত ডি অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2025। এখন
ওয়ানের ডিফারেন্সিয়েশন 0, মাইনাসের জন্য একটা সামনে মাইনাস আসবে এই, আর এটার ডিফারেন্সিয়েশন কত, x টু দি পাওয়ার 2025 ডিফারেন্সিয়েশন কত, 2025 ইন্টু x টু দি পাওয়ার 2024, কিন্তু 2024 আছে, x টু 2024 আছে, তাই না? তাহলে এটা তো নাই, কোনটা নাই, যেটা যেটা নাই সেটা আমরা ব্যালেন্স করে নিই। $2025 নাই, তাহলে আমি যদি ডিভার্সেশন করি একটা মাইনাস চিহ্ন এটার সাথে এটা ব্যালেন্স হবে, আর একটা ডিভার্সেশন করলে একটা কনস্ট্যান্ট সামনে আসবে এটার সাথে এটা ব্যালেন্স হবে, ঠিক আছে? এখন তুমি এটাকে জেড ধরো, এটাকে ডিজেড, দেখি লিমিট দেওয়া আছে কিনা। হ্যাঁ লিমিট, ও লিমিটও দেওয়া আছে 0 থেকে 1, এটাও 0 থেকে 1 হবে। জিরো থেকে 1, হ্যাঁ ঠিক আছে। এখন এখানে একটা কাহিনী বলি, যেটা 0 থেকে 1 না, আসলে একটা ভুল হয়েছে, কারেকশনটা করে দিই। এই দেখো আমাদের ডি এর মধ্যে যে ফাংশনটা তার লিমিট হবে, এক্স এর মান যদি 0 বসাও এটা মান কত আসে, 1 আসে, তাহলে এটা এটা 1 থেকে, আমার কথা কি বোঝা যায়, তুমি যখন ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করাটা শেষ করবা তখন তুমি লিমিটটা বসায় নাও। অতএব তুমি যদি করতে চাও 0 থেকে 1, এটা কি লিখতেছি, 0 থেকে 1 যদি করো, তুমি তোমার হিসাব করে নিতে হবে কি এখানে লিমিটটা কার বসাবা, এক্স এ বসাবা। আর তুমি যদি জেড কল্পনা করো, ধরো জেড টু দিবার এত, এখানে ডিজেড, তখন কিন্তু জেড এর লিমিট দিয়ে দিবা, ঠিক আছে? এখন লাগবে না, কখন লাগবে, যখন তুমি টোটালি এটা একটা চলকে কনভার্ট করে ফেলাবা, মনে করো জেড, এটাও জেড, তখন তুমি জেড এর লিমিট দিবা, ঠিক আছে? এখন এটা ইন্টিগ্রেশন কত আমরা জানি, ইন্টিগ্রেশন কত, -2025, এইটাকে তুমি জেড কল্পনা করো, জেড টু দিবার 2025 ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, 2026 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কত, 2025 0 থেকে 1। এখন 1 বসালে তো পুরো 0, 0 বসালে 1, তাহলে আপার লিমিট 0, লোয়ার লিমিট কত 1 আসে, আবার একটা সামনে মাইনাস আসে, তা আলটিমেটলি একটা মাইনাস আসবে, কি বুঝতেছো? কারণ 1 এর জন্য 0, এটা তো ভেনিশ, 0 এর জন্য -1 আসবে, ওই মাইনাসে মাইনাস এটা প্লাস, আলটিমেটলি হবে এটা 1/2025 ইন্টু, কি লিখতেছি একটু ইয়ে করে লিখি, 2025 ইন্টু 2026, মনে থাকবো, 1/2025 ইন্টু 2026, শেষ। এ হইল 9টা অঙ্ক। আর বাকি অঙ্ক দেখো, 10 নম্বরটা আসো, 0 থেকে, এটা একেবারে সহজ একটা অঙ্ক দিছে, x মাইনাস হাফ x মাইনাস 1 dx, 0 থেকে 10, এসব অঙ্ক যখন দেয় তখন আসলে কীভাবে তাড়াতাড়ি করতে হয়, এটার ইন্টিগ্রেশন করতে হবে, কীভাবে করলে তাড়াতাড়ি হয়, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে 3টা গুণ করে দেয়, তাড়াতাড়ি করো, এটা সবচেয়ে তাড়াতাড়ি হয়। আরও টেকনিক আছে, অনেক টেকনিক আছে, এটা আনসারও খুব সহজ আসে কিন্তু। আরেকটা টেকনিক হলো এই দুইটার মাঝখানে কিন্তু এটা, তাহলে এই দুইটা গুণ করে এক্স স্কে মাইনাস এসকে আমি এটার মাধ্যমে প্রকাশ করে তারপর গুণ করে ফেলা, ওই আরেকটা টেকনিক। কিন্তু এটা করতে গেলে হয় কি, ক্যালকুলেশন বড় হয়, 10 এর জন্য বাসায় করতে হবে, 0 এর জন্য বাসায় করতে হবে। কিন্তু আমি যদি এক্স এর ঘাতে নিই তাহলে লোয়ার লিমিট 0, ইন্টিগ্রেশন করলে কিন্তু লোয়ার লিমিটটা 0 হয়ে যায়, কারণ যেমন এক্স এক্স ইন্টিগ্রেশন কি, এক্স স্কোয়ার বাই 2 বা এক্স ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, তাহলে 0 থেকে 1 বসালে 0 এর জন্য 0, 10 এর জন্য যা আসে। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে গুণ করে দেওয়া, মানে ধর টেকনিক মাথা আসতেছে না, কিছু আসতেছে না, কিচ্ছু করার নেই, সরাসরি গুণ করে দাও। এটা কি সরাসরি গুণ করে দেওয়ার বুদ্ধিমানের কাজ, এটা করতে হয়েছে এক্স স্কোয়ার মাইনাস হাফ এক্স ইন্টু এক্স মাইনাস 1, একেবারে সহজ বুদ্ধি, টেনশন ছাড়া তাড়াতাড়ি করার টেকনিক। এটা করতে হবে এক্স কিউব মাইনাস কত, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 2 ডিএক্স, তাহলে কত আসে, 0 থেকে 10 এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স বাই 2 ডিএক্স। এটা ইন্টিগ্রেশন সহজ, এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস কত, ইন্টিগ্রেশন করলে কি এক্স কিউব বাই 2 আসবে, মানে এক্স কিউব বাই
ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 2 দরকার নাই, তো যা আছে তাই, মানে এক্স স্কোয়ার বাই কত 4। এবার 0 থেকে 10, 0 বসালে কোনো সমস্যা নেই, 10 বসাবা, 10 টু দি পাওয়ার 4 মানে কত, 10 টু দি পাওয়ার 4 কে 4 দিয়ে ভাগ করে লাগতেছে। ঠিক আছে, তাহলে কত আসে, 2500 মতন আসে নাকি? তাই না নাকি? দামি চেক করে লই, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। মাইনাস এটা 10 কিউব করলে কত আসে, 1000, 1000কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 500, প্লাস এটা 100, এটা 25, তাই তো? তাহলে কত আসে, 2025। ঠিক আছে, এরপরে আসো 10টা অঙ্ক হইল, বাকি 10টা আসো। 0 থেকে 20, 2 বাই, এর একটা সিলিং ফাংশন, সরি এটা একটা ফ্লোর ফাংশন, এটা ফ্লোর মানে নিচে, মাটি, ফ্লোর মানে নিচে, সিলিং মানে উপরে, অর্থাৎ কি ফোর সিলিং এর ব্যাপারটা একটু বলে দেওয়া উচিত। এটা ডিএক্স আছে, যেমন আমি বলি 1.25, এটা কি ফ্লোর, ফ্লোর বললে কি এটার মান 1 শো করবে। 1.2 বলতে এটা বলতে দুইটা ফাংশনের মাঝামাঝি, দুইটা ফিক্সড ভ্যালুর মাঝামাঝি, ইন্টিজার, একটা হচ্ছে 1 একটা 2, 1 2-র মধ্যে একটা ভ্যালু কত 1.25। এখন তাহলে যদি ফ্লোর ধরো, ফ্লোর ধরলে 1 আসবে, আর যদি সিলিং ধরো, সিলিং মানে উপরেরটা, ছাদ, ছাদ মানে কত, ধরো 1.25 আছে, তাহলে এটা কত হবে আনসার, উত্তরই আনসার কত হবে 2। এটাকে বলে ফ্লোর ফাংশন, সরি সিলিং ফাংশন, সিলিং উপরে আর ফ্লোর মানে নিচে, মানে আসলে কত হয়েছে যদি 1 পয়েন্ট সামথিংও থাকে, যদি বলে ফ্লোর ফাংশন মানে মানে নিচেরটা, তখন হবে 1, বুঝো নাই? এবার ধরো 1.9999, সমস্যা নেই, ফ্লোর ফাংশন কত 1 হবে, আর সিলিং হলে ওই যে 1 থেকে 2 এর মধ্যে ম্যাক্সিমামটা কত, তখন হবে 2। ঠিক আছে, আরেকটা আছে নেয়ার, আরেকটা শব্দ আছে নেয়ার ইন্টিজার ফাংশন, আরেকটা শব্দ আছে, সেটা লেখা অনেকটা এরকম, দেখতে কেমন তোমাদের ভালো লাগবে না দেখতে, এই যে এরকম এভাবে লেখে। এটা কিরকম জানো, এটা সিস্টেমটা এরকম, এই যে কি দেখি, ধরো 1.56, এইটা, এটাকে বলে নেয়ার ইন্টিজার ফাংশনটা হবে 1.5, মানে 0.5-এর যত যদি থেকে বেশি হয়ে যায়, কথা বোঝে নাই, বা যে জিনিসটা মানে 0.5-এর কাছাকাছি সেটা নিবা। যেমন আরো সহজ করে বলি, 1.27, দেখো এইটা মানে কি 0.27 1-এর কাছে নাকি 0.5-এর কাছে, 0.5-এর কাছে, তাহলে এটা আনসার 1.5 হবে। যেমন 1.87, এটা মান কত হবে, এটা কোনটার কাছে, 0.5-এর কাছে নাকি 2 এর কাছে, 2 এর কাছে, তাহলে এটা 2 হবে। এটাকে বলে নিয়ারেস্ট ইন্টিজার ফাংশন বলে, এটাকে বলে ফ্লোর ফাংশন, সরি সিলিং ফাংশন, এটাকে বলে ফোর ফাংশন। আরেকটা শব্দ আছে এই টার্মগুলি, এটাকে বলে এটা মানে এটাকে শব্দটা হচ্ছে এরকম, আরে শব্দটার নাম হলো, নামটা কি দাঁড়াও, একটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, সেটা পরে, এটার নামটা কি রে, এটা সাধারণত এটাই বোঝায়, মানে এটাই বোঝায়, মানে এটা ফ্লোর ফাংশন বোঝায়, এটাও ফ্লোর ফাংশন, সরি এটা আরেকটা টার্ম আছে, নামটা মনে পড়তেছে না, যাও এটা টার্মটা মনে নেই, যাক আমি এটা না সময় নষ্ট করবো না, এইগুলো অনেকগুলি ফাংশন আছে, অনেকগুলি টার্ম আছে, যেমন এই টার্মগুলি তোমাদের হয়তো সামনে কাজে লাগতে পারে। এই যে এইটা একটা ফাংশন, এটার নাম হয়েছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ফ্র্যাকশনাল পার্ট ফাংশন বলতে বোঝানো হয় এরকম, ধরো 3.89, ধরো এটা আসলো কথার কথা, তখন কিন্তু সে ইন্টিজার নাম্বারটা নিবে না, পূর্ণ সংখ্যা নিবে না, দশমিকের যে নাম্বারটা সেটা নিবে, এটা আনসার হবে কত 0.89।
বুঝছো, এটাকে বলে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ঠিক আছে, আবার এমন হইতে পারে হাফ এর সাথে 4 -1, তাহলে কত নিব? এই 4 আর -1 তো বেল না, এটা কি পূর্ণ সংখ্যা বাদ, তাহলে কি শুধু হাফ আছে, হাফটা সে শো করবে। আচ্ছা এখন প্রশ্ন হইতে পারে -0.89, তাইলে এটা কি বলে লিখবো? তখন এটাকে নের পূর্ণ সংখ্যার আগে প্রকাশ করো, তাহলে সবচেয়ে কাছে পূর্ণ সংখ্যা কি -1 প্লাস এইটা মাইনাস করার পরে ফ্র্যাকশনের সামনে মাইনাস থাকতে পারবে না, সবসময় প্লাস বানাইতে হবে। প্লাস কত লেখা যায়? 0.11, এইটার সময় লিখবা 0.11, নিচটা এভাবে লিখতে হয়। ঠিক আছে, তো আমি এটা মুছে দিলাম, আমার এই অঙ্কটা আমি করবো তাড়াতাড়ি। দেখো কিভাবে তাড়াতাড়ি করি। দেখো আমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রে কতগুলি লিমিটে ভাগ করতে হবে। 0 থেকে দেখো যখন 1 মানে 0 থেকে 1-এর মধ্যে আছে, ভালো করে বুঝো, 0 থেকে 1-এর মধ্যে আছে, এটা না, এই অঙ্কটা এরকম ছিল। উপরেরটা কি? প্রথম ফাংশনটা কি? সিলিং। নিচের ফাংশনটা কি আবার? ফ্লোর। এই যেটা, তাহলে 0 থেকে 1-এর মধ্যে এটা মান সে 0 শো করবে, কারণ ফ্লোর 0 থেকে 1-এর মধ্যে কোনটা শো করবে? সবচেয়ে কমটা 0 শো করবে। মানে এই জিনিসটা এরকম আমি বলি, এই 0/2 এটা বোঝায়। আমি কথাকে বুঝছো? এই আচ্ছা ডিএক্স আমি করে দেখা আগে, আস্তে আস্তে করি, তারপর দেখো। এরপর 1 থেকে 2, তাহলে কি হবে? এখানে 2 আছে, ঠিক আছে, এটা 1 শো করবে, সবচেয়ে কমটা শো করবে 1। আর উপরে এটা কি ফাংশন? সিলিং ফাংশন। কথাটা বুঝো। তারপর আমি বলতেছি কেমন তাড়াতাড়ি করে। এরপরে আসো 2 থেকে 3, এখানে কি হবে? 2 থেকে 3 মানে 2 শো করবে। এখন 2 কে 2 দিয়ে ভাগ করে, এখানে 2 আছে, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত? 1 না কি? ঠিক আছে, তারপরে আসো 3 থেকে 4, 3 থেকে 4 হলে কত শো করবে? এখানে 3 শো করবে। এখানে কত শো করবে? 3, সবচেয়ে কমটা 3/2। পরে টেকনিকটা বলতেছি আমি। এই ঠিক আছে, এখন আসো এই যে লিখতেছি, লেখার মধ্যে একটা টেকনিক দেখো। এটা আনসার আসলে 0, পুরোপুরি 0, মানে টোটাল 0 বাদ। এটা আনসার কত? যেহেতু হাফ, কিন্তু আমি নিতেছি হাফ মানে 0.5, 0.5 আমি করে নিতেছি, সিলিং নিতেছি, তাহলে এটা আনসার আসলে 1। এর আনসার কত? 1। সিলিং, ফ্লোর নিলে 0, সিলিং নিলে 1। হাফ মানে কি? হাফের উপরে কত? 1, নিচে কত? 0। মানে হাফটা হচ্ছে এমন একটি পূর্ণ সংখ্যার মাঝখানে, যে পূর্ণ সংখ্যার একটা হচ্ছে 0 এবং একটা 1। ফ্লোর নিলে কি? 0, সিলিং নিলে 1, তাহলে এটা আনসার 1। এটা আনসার 1 আমি খেয়াল করতেছি। আবার এটার আনসার এমনিই 1, তাই না? আর লিমিট, এই দুটো ব্যবধান, লিমিট যে এই দুটো ব্যবধান সেম, তাই এটার আনসার 1, এটার আনসারও কি 1, খেয়াল করো। আবার 3 থেকে 4, এটার আনসার কত? এটার আনসার কিন্তু সিলিং, কিন্তু ফ্লোর না। 1.5, 1.5 ফ্লোর কত? 2, খেয়াল করে, কিন্তু কমন সেন্স খাটাও। তো আমি যদি কমন সেন্স খাটা লিখি, এখানে 4 থেকে 5 পরেরটা, তাই এখানে 2 লিখতে হবে না? তাই এইটার আনসার কত? 2। এটা সিলিং করলে আনসার কত? 2। এটা সিলিং করলে আনসার কত? 2, খেয়াল করো। আর প্রথমটা 0, এই দুইটা পরপর কত? 1। আর এই দুইটা পরপর কত? 2। বুঝতে পারছো কি জিনিসটা? তাহলে আমি কিন্তু এভাবে যাইতে থাকি। তারপরেরটা কি? এটা জোড়া জোড়ার মতন। প্রথমটা 0, এরপরটা 1, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 2। তো এবার জোড়া জোড়া হবে না? এখন আসো লিমিট কত কত পর্যন্ত? 0 থেকে কত পর্যন্ত? 20 পর্যন্ত। তার মধ্যে দেখো কয় জোড়া হইতে পারে? প্রথমটা কিন্তু আগে ভেনিশ, আবার একটা শেষেরটা কিন্তু কত যায় শেষ হবে? 19 থেকে 20-এ, 20-এ যাইতে পারবে না, সবচেয়ে লোয়েস্টটা নিবে, 19-এ যাবে। খেয়াল করো, 19 থেকে 20, তাহলে কোনটা নিবে? 19। যেমন 0 থেকে 1 হলে কত নিবা? 0। 1 থেকে 2 হলে 1 নিবা, একেবারে প্রথমে যেটা। ওইখানে দেখো 19 থেকে 20 হলে কোনটা নিবা? 19 নিবা, 20 নিতে পারবা না। তাহলে দেখো যেটা 19 সেটাও কিন্তু একটা সিঙ্গেল, যেটা একটা প্রথমে 0 সেটাও সিঙ্গেল। তাহলে 0 এবং 19 ব্যতীত বাকি সবগুলো জোড়া জোড়া না? জোড়া জোড়া। যে এটা যদি হয় তো কমন সেন্স কি বলে? আমি যে লিখতেছি কমন সেন্স কি বলে? প্রথমটা 0, তারপরে এক জোড়া মানে কত? 2 × 1, তারপরটা কি 2, তারপরটা 3, এম করতে 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 কত? কয় জোড়া হবে?
9 9 দুগুণে কত 18টা 18টা পথে কয় জোড়া 9 জোড়া প্রথমটা 0 আবার শেষেরটা আলাদা শেষেরটা কত শেষেরটা হবে 10 কত কেন শেষেরটা কি 10 হবে কেন বলতে পারবা কারণ 19 19 বসাবা 19 কে 2 দিয়ে ভাগ করলে কত 9.5 9.5 ফ্লোর কত 10 এই যে সবার শেষেরটা 10 আর মাঝখানেগুলি কি এখন সবার প্রথমটা কি 0 আর মাঝখানে কি জোড়া জোড়া এক এক করে বাড়তেছে এই সিস্টেম অনুযায়ী করলে কত হয় 1 থেকে 9 পর্যন্ত যোগ করলে কত হয় 1 থেকে 9 যোগ করলে কত মনে আছে 9 ইন্টু 9 প্লাস 1 ভাগ 2 কত হইতে পারে আমার এখানে ভুল হইতে পারে তুমি একটা হিসাব করো 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 4 থেকে 5 তাহলে এটা 1 এই দুইটা কত 1 এই দুইটা কত 2 ঠিক আছে অর্থাৎ 4 নিচে যদি 4 হয় এটা হয় আনসার হয় 2 ঠিক আছে না নিচে যদি হয় 18 আনসার হয় কত অর্ধেক 9 তাহলে ঠিকই আছে আমার এতে 1 থেকে 9 যোগ করলে কত হয় 1 থেকে 9 যোগ করলে 45 কেন 9 ইন্টু 10/2 মানে 90/2 45 45 দুগুণে কত 90 আবার 90 এর 10টা কত 100 তো টোটাল আনসার হবে 100 বুঝা গেছে বা এই জন্য একটু বড় করে দেখাইছি এটা আচ্ছা এই জন্য এটা নাম্বার ছিল 11 নম্বর অঙ্ক এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক ঠিক আছে এবার 52 নম্বর অঙ্কটা আসো 52 নম্বর অঙ্কটা আসো 52 নম্বরটা কি 3/1 এটা কিউব রুট q/1 x লেখাটাগুলি কেমন জানি বড় করে দিই 4/2x 5/3x এবার চলতেই থাকবে অসীম পর্যন্ত এটা ইন্টিগ্রেশন করো কি জানো এটা ইন্টিগ্রেশন একেবারে সহজ যদি বুঝতে পারো আসলে এটা মানে বুঝো এটা মানে কি এটা মানে হচ্ছে x⁴ কত ধরো আমি যদি এখানে কিউব রুট তাহলে আসলে যদি লিখি x⁴ 1/3 না যদি লিখি এখানে 4 এটা 4 মানে কি x⁴ 1/4 বুঝে না এখানে যা থাকবে তার উল্টা না মানে এখানে এটা মানে কি যা লেখা থাকবে পাওয়ারটা তার 1/, এটা যদি হয় এটা পাওয়ার কত হবে 1/3 উল্টা নাকি আর ঠিক আছে কি না এটার এই পুরোটা কার সাথে আছে আমি যারা একটু ফেস করে করি এই যে দেখাই এই x⁴ কত 1/3 পুরোটার উপর আবার এটার উপর কত আছে x⁴ কত উল্টে যাবে 2/4 তারপরটা কত আমার কথা ধরতে পারছো এই এটার উপর কিন্তু এটার উপর পুরো হোলটার উপর কত 1/3 খেয়াল করছো মানে এই প্রথমটা কত x⁴ 1/3 আর শুধু এটার উপর কত 2 মানে 2/4 তাহলে 2/4কে আমি এইভাবে লিখতে পারি কথার কথা x এর আগেরটা কত 5/3 এম করতে করতে কত এটার উপর কত 2/4 জিনিসটা এরকম না খেয়াল করছো অর্থাৎ আমি যদি এটাকে পাওয়ার ভাঙাই তাহলে আমি কি হয় x⁴ 1/3 পরেরটা কত হবে কত হবে 1/3 2/4 3/5 এরকম এটা হবে 3/5 আমি আরো সহজ করে দিই দাঁড়াও এটা করতে তোমাদের একটু কষ্ট হইতে পারে মানে করো এই যে শর্তটা বলছে এটা যদি 1/, করো তাহলে প্রথমটা পাওয়ার হবে শুধু x⁴ 1/3 দ্বিতীয়টার উপর কি এটারও কিউব মানে ইয়ে আছে করণীয় আছে এটার উপর করণীয় আছে আবার এটার উপর করণীয় আছে এটার উপর কয়টা করণীয় একটা দুইটা মানে কি যেহেতু মানে এখানে কি কিউব রুট আছে তাহলে 1/, হয়ে যাবে এখানে যা থাকবে পার তার উল্টা মানে 2/4 মানে এর উপর কাজ করবে দুইটা এর উপর কাজ করবে তিনটা তিনটা মানে কি 1/3 2/4 3/5 যেটা বোঝা যায়
তাহলে এভাবে বাড়তে থাকবে। তাহলে আমাদের দেখো, তাহলে আমি যদি একটু ফ্রেশ করে লিখি, দেখো জিনিসটা বুঝতে পারে কিনা, আমার লেখাটা কেমন জানি হইতেছে। ইভেন এই লেখাটা লেখার দরকার নেই, এই লেখার দরকার নাই। আমি তোমাকে সহজ করে বলি, আরও সহজ করে বলি। এখানে এক্স এর পাওয়ার কত, টোটাল এক্স এর পাওয়ার কত হবে, এক্স টু দি পাওয়ার 1/3। পরেরটার জন্য পাওয়ার কি হবে, এই 1/3 এটা উল্টাইলে 2/4, মানে এই যে এক্স এর জন্য এক্স টু দি পাওয়ার কত 1/3 2/4, ঠিক আছে। এর পরেরটার জন্য কি হবে 1/3 2/4 3/5, এই যে এরকম এরকম অসীম পর্যন্ত আছে। এবার এটা ইন্টিগ্রেশন করতে দিয়েছে, লিমিট আছে এখানে দেখি, লিমিট দেয় নেই। তাহলে দেখো এটা যোগ করলে কি আসে, এক্স টু দি পাওয়ার 1/3 লগের ক্ষেত্রে, মানে যদি সূচকের সাথে গুণ থাকে সব যোগ হয়ে যায় না, কত হবে 1/3 2/4 প্লাস 1/3 3/5, তো কি লিখলাম 2/4 ইন্টু 3/5, এবার চলতেই থাকবে। এখন কেউ কি বলতে পারবা এটা আনসার কত? এটা খুবই সোজা একটা আনসার, যদি কেউ করতে পারো কিনা দেখি। হয়তো অনেকে পারবে, অনেকে পারবে না, যাই হোক। এটার মান কত, মানে এটার মানে যোগফল কত, এটা দ্বিপদী ধারা হিসেবে ধরো যে কোনোভাবেই তো লিখতে পারো, সমস্যা না। এটা যোগফল কত, কারো কি মাথা আসতে পারে? মানে এটা যোগফল কত, এটা কিন্তু ফ্যাক্টরিয়াল মতো করে হইতেছে, দেখো এখানে এক এক করে বাড়তেছে, এটাও এক এক করে বাড়তেছে, তাই না? তাহলে আমি একটা কৌশল খাটাই তোমাদের জন্য, দেখো কৌশলটা বুঝো কিনা। 1/3 এখানে কত 1 2 3 4 লিখলাম, এখানে খেয়াল করো 3 3 কাটা যায়, আমার কষ্টটা একটু কমাই দিলাম, দেখো কি আসে 1 2 4 5, ঠিক আছে। একটু কৌশল খাটায় দেখো কিছু বুঝো কিনা। 1 2 3 4 1 2 4 5, আচ্ছা খেয়াল করেছে তার সামনেরটা কি হইতে পারে, তাহলে তুমি নিজে বুঝবা কি হইতেছে। প্লাস 1/3 2/4 3/5, নিচে 6, নিচে কি হবে 4/6 হবে। এটা কত হবে, এটা কাটা, দেখো এটাও কিন্তু একই রকম অবস্থা, 3 3 কাটা, তাহলে আলটিমেটলি কি হয় দেখছো 1 2 5 6। মজার জিনিস খেয়াল করছো, নিচের উপরেরটা সেম আছে, নিচেরটার সুন্দরটা কি 3 এর পরে 4, 4 এর তারপর 4 এর পরে 5, তারপর 5 এর পরে 6। আচ্ছা তাহলে এর আগেরটা কত, এখানে 2 লিখতে পারি, এখানে 1 ইন্টু 2 লিখি, কোনো সমস্যা? টেকনিকটা বুঝো, আমি এখানে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে একটা সৌন্দর্য ধারা ভিতরে পড়তেছে না, হ্যাঁ? তাহলে এটা একটা অসীম ধারা। এই তাহলে দেখো এই অসীম ধারার ক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি কিনা, দেখো 1 2 তো কমন আছেই, এটাকে লিখতে পারি 1/2 মাইনাস 1/3 ইন্টু 2, এইভাবে লিখতে পারি প্রথমটার জন্য। দ্বিতীয় জন্য লিখতে পারি 2 1/3 মাইনাস 1/4, তারপর লিখতে পারি 1 ইন্টু 2 মানে তো 2, 1/4 মাইনাস 1/5, এরকম না? এবার চলতে থাকবে না নাকি, কি খেয়াল করছো? এখন মজা জিনিস দেখো, এইটার সাথে এটা কাটা যায়, এইটার সাথে এটা কাটা যায়, এটার সাথে নিচে এটা কাটা যায়, তো অসীম পদ নিচে থাকলে সব ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কি একেবারে প্রথমটা। একেবারে প্রথমটা মানে কি, এটার সাথে 2 গুণ করলে কত 1 না, মানে শুধু x টু দি পাওয়ার 1 থাকে না, লজিকটা বুঝো। তাহলে এটা ইন্টিগ্রেশন কি একেবারে সহজ, x²/2 প্লাস সি, খুব সোজা একটা অঙ্ক, দেখে না জানি কি আসলে সোজা অঙ্ক। এটা একটু বোঝানোর জন্য আমি এক ইয়া নষ্ট করলাম, পরেরটা আসো। 13 নম্বরটা দেখো, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার টুয়াইস x² প্লাস x e টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 4 প্লাস 1 dx, এই যে এটা আসে। এখানে একটা কৌশল খাটাও, দেখো কেমনে করে। এখান থেকে x প্লাস 1 কমন নাও, দেখো কেমনে করি।
ই টু দি পাওয়ার সরি কি লিখি ই টু দি পাওয়ার এক্স করো, আরেকটা করো এক্স ই টু দি পাওয়ার এক্স, এভাবে ভাঙাও, সমস্যা তো নাই। কিছুটা বুঝতে পারতেছো, এক্স ই টু দি পাওয়ার এক্সটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে লেখা যায় কত, এক্স ই টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে। আর এদের গুণগুলি কি, এক্স স্কোয়ার প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার গুণ ই টু দি পাওয়ার টুয়াইস এক্স। আচ্ছা ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করো, এটাকে জেড ধরো, এটা ডিফারেন্সিয়েশন কিন্তু এটা, তাহলে এটাকে লেখা যায় ডি অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে কি না। আর এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 4 প্লাস 1, এক্স ই টু দি পাওয়ার এক্স। কি বোঝা যায় জিনিসটা? এটা তো বুঝছো, এইটাকে ডি এর মধ্যে নিয়ে আসলাম। এখন এই পুরোটাকে কি লেখা যায়, এবার লেখা যায় দেখো সে ঠান্ডা মাথায় দেখো, ডি এক্স ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, তাহলে এটাকে লেখা যায় এক্স ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, তারপর হোল স্কোয়ার প্লাস 1। এটা ডিভার্সন কত, 2 ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স, এবার 8 ডিভার্সেশন এটা। তুমি এটাকে মনে মনে জেড ধরো, জেড ডি জেড কি, জেড ইন্টু জি জেড কি, ডি জেড স্কোয়ার বাই 2, ডি জেড স্কোয়ার বাই 2। বা তোমার এই টেকনিক বুঝতে যে সমস্যা, এটা বুদ্ধি করে দিই, এক্স ই টু দি পাওয়ার এক্স সমান তুমি মনে মনে জেড ধরো, তাহলে বুঝবা তা কেন ধরছি। এই যে দেখো, এটা ধরলে কি লাভটা হবে, আমি বলে দিই, এটা হবে জেড, এটা ডি জেড, এটা জেড টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার ধরতে পারছো, তারপরে কি করবা, জেড স্কোয়ার সমান আরেকটা ধরবা, তারপর দেখবা শেষ। সেই জিনিসটা আমি এবার না করে তাড়াতাড়ি করে দিতেছি ডি এর মাধ্যমে, তো বোঝানোর জন্য আমি লিখতেছি। মনে মনে এটাকে তুমি জেড ধরো, ডি জেড বাই জেড স্কোয়ার প্লাস 1। আমার কথা বোঝা নাই, বা আমি আরো সহজ করে লিখি দেখো, তোমার এবার টেকনিকটা ধরতে পারো কিনা, হট করে দেখলে তুমি বুঝবা না, এই জন্য আমি এইভাবে লিখছি। দেখো আমি লিখতে পারি ডি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, এবার বুঝতে পারছো। আর এটাকে লেখা যায় এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টুয়াইস এক্স হোল স্কোয়ার প্লাস 1। এবার বুঝতে পারছো, এখন বুঝতে কষ্ট হয় নাকি, এটা মানে এক্স ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। তাহলে ফার্স্টের ডিভার্সেশন কি, 2 ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স, তারপর এটা ডিভার্সেশন করলে এই টার্মটা আসে। অর্থাৎ কি, এটাকে যদি ডিভার্সেশন করো তুমি, করে দেখো, দেখবে এটা আসতে বাধ্য, করে দেখো, তুমি করে দেখো, অবশ্যই এটা আসবে। এই যে প্রথমে করি না, প্রথমে আমি স্টেপ বাই স্টেপ এই দুটা ফাউ দেখাইছি, তারপর দেখাইছি, তারপর এখানে গেলে অনেকে বুঝবে না, বা অনেকে এখনও বুঝবে না, সেটা অন্য জিনিস। তুমি বা তুমি এটা কাজ করে ডিভার্সন করে দেখো, এটা চলে আসে। এখান থেকে এখানে করলে কিন্তু আমার অঙ্ক 2 লাইন ছোট হইতো, 2 লাইনে শেষ হয়ে যেত, 3 লাইনে শেষ হয়ে যেত। মানে করে এটা সমান আমি এটা লিখতে পারি। এখন দেখো অঙ্কটা শেষ। এই দুইটা করছে বোঝানোর জন্য কেমন আছে স্টেপ বাই স্টেপ। তোমার দরকার নেই, তুমি যদি এখান থেকে ডাইরেক্ট লেখো কোনো সমস্যা নেই, এখান থেকে ডাইরেক্ট তুমি টেকনিক্যালি বাইর করতে পারো, কোনো সমস্যা নেই। তো ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1 মানে কি, হাফ কত, 10 বা জেড না, মানে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস সি, শেষ। এবার আসো 14 নম্বর। 14 নম্বর কি আছে, সেক টু দি পাওয়ার 4x, এটা একটা সোজা অঙ্ক, এত সোজা একটা অঙ্ক দিছে, দিবেই তো, পলিম্যাক রাউন্ডে এরকম সোজা দেয়। sec to the power 4x মাইনাস, লেখা যে অবস্থা 10 to the power 4x dx, তাই তো। এখন আসে একে উৎপাদক করো, sec স্কয়ার x মাইনাস 1 10 স্কয়ার x, আর এটা কি হবে sec স্কয়ার x প্লাস 10 স্কয়ার x। এখন আমরা জানি sec স্কয়ার x মানে 10 স্কয়ার x কত, 1। তাহলে কি থাকলো, এটা 1, আর sec স্কয়ার x, ঠিক আছে। এটা কি 10 স্কয়ার সেকে কনভার্ট করে নাও, কারণ 10 ইন্টিগ্রেশন জানি না, জানি sec স্কয়ার x ইন্টিগ্রেশন, তো হয়ে গেল। তাহলে এটা তো 1, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে 2 10x মাইনাস x প্লাস c, ঠিক আছে না। এবার আসো 15 নাম্বার, জিরো থেকে 1 x রুট 1 মাইনাস x dx, ঠিক আছে। এখন শিখে রাখো, এটা শর্টকাটটা শিখে রাখো কেমনে করে, এটাও সহজ আছে। এক সময় সাইন স্কয়ার থিটা ধরে করলে হয়, এক সময় কি সাইন স্কয়ার থিটা ধরে করবা, ঠিক আছে। কিন্তু আমি শর্টকাটটা বলে দিই, সেটা হচ্ছে a থেকে b x, এটা হচ্ছে যে x মাইনাস এ ইন্টু বি মাইনাস এক্স যদি হয়, এটা আনসার হবে পাই বাই 8 বি মাইনাস এ হোল স্কোয়ার, বি মাইনাস এ
হোল স্কোয়ার, মনে থাকবে এই সূত্রটা। এ থেকে বি, ও ডিএক্স লিখি নেই, কেমনে আসে সেটা তো আছেই, সেটা ধরার নিয়ম তো আছে, মানে এই অঙ্কের ক্ষেত্রে এক সমান সাইন স্কোয়ার ধরে ধরলেই দেখবে সহজ হয়ে গেছে। যাক, এটার আনসার কত এটা মনে রাখবা। এটা যদি হয় তাহলে আমি আনসারটা মুখোমুখি করে দিতে পারি, সেটা কত, π/8 ইন্টু বি মাইনাস এ। বি মাইনাস এ কত, এখানে 1, বি এর মান কত 1, এ এর মান কত 0, আনসার কত π/8 ইন্টু 1 মাইনাস 0। আমি ডাইরেক্ট শর্টকাট লিখে দিলাম π/8, ঠিক আছে। তাহলে 15 পর্যন্ত শেষ। এবার আসি 16 নম্বরে কি আছে, ইন্টিগ্রেশন অফ sin 4x cos x cos twice x sin x। তাহলে আমাদের টার্গেটটা কি, যত ছোট করা যায়। এটা কি 2 sin twice x cos twice x cos x cos twice x sin x, এটা কাটা, ঠিক আছে। আবার দেখো এই সাইনকে ভাঙালে কি হয়, 2 sin x cos x, এখানে একটা cos x, এখানে sin x, ঠিক আছে। এখন খেয়াল করো এই সাইন সাইন কাটা, তা কত আসলো 2, আর 2 cos স্কয়ার x 1 প্লাস cos টুয়াইজ x, ঠিক আছে না। একটা একটু বাইরে নিয়ে গেলাম, আর 2 cos স্কয়ার সমান আসে, সেটা কি 1 প্লাস cos টুয়াইজ x, ইন্টিগ্রেশন করো x প্লাস কত sin টুয়াইজ x বাই 2 প্লাস c। এবার আসো 17 নম্বর, sin x sin হাইপারবোলিক x dx। তোমার যদি হাইপারবোলিক করার অভ্যাস না থাকে ই টু দি পাওয়ার নিয়ে যাও, তাইলেও তাড়াতাড়ি করতে পারবা। এমনও সহজ এটা করা যায়, ইউবি সূত্র দিয়েও করা যায়, অনেকভাবে করা যায়। যাই হোক, যেহেতু সবার জন্য এটা নতুন, বা সবার না অনেক কাছে নতুন, এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই 2, এটা লেখো। এটা হাইপারবোলিক ফাংশন লেখে। এরপরে নিয়ে যাও যদি বলতে তোমার করতে অসুবিধা হয়, এটা হাফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা মাইনাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স ডিএক্স। এবার তো করতে পারবে নাকি। এখন এটা ইন্টিগ্রেশন কি আমরা জানি, এটা সহগ কত 1 স্কয়ার, এটা 1 মানে 2, আমি ডাইরেক্ট করে দিই, ঠিক আছে। ওয়ান বাই টু, আবার এখানে 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কজ এক্স, এটা করে দিলাম। একইভাবে এটা করো, হাফ এখানে 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। এখন একটু সাজায় লেখো, 1/4 কমন আসে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এটা কত 1/4, এখানে 1/4 প্লাস সিটা লিখতে মুছতে হয়ে গেছে, এটা প্লাস সি। সবার একটা ইন্ডিকেশন, যদিও আমাদের এসব কন্টেস্টে প্লাস সি লেখে না, ওটা ধরে নাও তুমি জানো, উজ্জু আছে ধরে নেয়। তো 1/4 সাইন এক্সটা কমন নাও, সাইন এক্সটা কমন হলে কি থাকে, শুধু সাইন এক্সটা কমন নাও, এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে মাইনাস আছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 নিলাম, তাহলে এখানে একটা 2 কমে গেল। এভাবে একটু সাজায় লিখি, দেখো দেখা যায়, মানে সাইন এক্স কমন হলে কি থাকে, এই ভাব ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, এই মাইনাস মাইনাস এটা প্লাস, ঠিক আছে। তারপরে এখানে কি হবে, আবার হাফ কমন আসে, কজ এক্স কমন নাও, কজ এক্স কমন হলে কি থাকে, এই যে কজ এক্স লিখছি কমন নিয়েছি, এখানে কিন্তু একটা মাইনাস দিলাম, তাহলে কি থাকে ই টু দি পাওয়ার এক্স
মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 আসে, তাই না? একটু খেয়াল করে দেখো, এইটা মাইনাস, এটা মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে মাইনাস যেহেতু নিচ্ছি এখানে মাইনাস দিচ্ছি, তাহলে ব্যালেন্স বুঝছো তো? আর নিচে 2 নিয়ে গেলাম, সংক্ষেপে লিখলাম প্লাস সি, মানে যা সে সাজায় লিখলাম। এখন আসো, এটা মানে কি হাফ সাইন এক্স, এটাকে লেখা যায় কজ হাইপারবোলিক এক্স মাইনাস হাফ কজ এক্স, এটাকে লেখা যায় কজ সরি সাইন হাইপারবোলিক, মাইনাস থাকলে সাইন হাইপারবোলিক এক্স প্লাস সি। আমি আবার বলতেছি, এটা সবার জন্য অত এভাবে করতে ভালো লাগবে না, কারণ এই সূত্রগুলো একবার রাখতে হয়। আরও কিছু টেকনিক আছে, এত এটা তো মানে ইনিশিয়ালের জন্য করানো, যদি আমি হাইপারবোলিক দিয়ে সরাসরি ইন্টিগ্রেশন করতাম অনেক কষ্ট হইতো, এই জন্য এইভাবে দেখাইলাম। ঠিক আছে, এটা আনসার। এবার আসো 18 নাম্বার, 0 থেকে পাই বাই 3 সাইন এক্স cos পাই বাই 3 মাইনাস এক্স ডিএক্স। এটা যে দিছে, এটা দিছে কি জন্য? রহস্য তো আছে, কেন দিছে দেখো, এটা টেকনিকটা বুঝো। আমি এটা সমান আই ধরে নিই, আই সমান কি ধরে নিই 0 থেকে পাই বাই 3, সেটা আগে আই ধরে নিই, তাহলে আমার কষ্ট দেওয়া লাগতেছে না, আগে আই ধরে নিই, আই ধরে নিছি কোনটা এটা। এখন আমি আই আই ধরলে কি হয়, এখানে এক্সের জায়গাতে পাই বাই 3 মাইনাস এক্স বসানো যায়, তো এক্সের জায়গাতে পাই বাই 3 মাইনাস এক্স বসে, এক্সের জায়গায় কি পাই বাই 3 মাইনাস এক্স বসাইছি, তাহলে এখানে বসালে কি হবে, আমি তো এখানে তো বসাইছি ঠিক আছে, কিন্তু এখানে বসালে কি হবে, এখানে এক্স এর পরিবর্তে পাই বাই 3 মাইনাস এক্স বসালে পাই বাই 3 কাটা, এটা হয়ে যাবে শুধু কজ এক্স, কি বুঝো নাই? এটা সাইন পাই বাই 3 মাইনাস এক্স, আর এখানে যদি এক্স এর জায়গাতে পাই বাই 3 মাইনাস এক্স প্রতিস্থাপন করো, তাহলে কজ এক্স হয়ে গেছে। এবার এই দুটো যোগ করো, যোগ করলে কি আসে টোয়াইস আই 0 থেকে পাই বাই 3। এখন এটা যোগ করলে কি হয় একটু দেখো, মজার জিনিস দেখো কি আসে, সাইন এক্স cos পাই বাই 3 মাইনাস এক্স প্লাস কজ এক্স সাইন পাই বাই 3 মাইনাস এক্স ডিএক্স। এটা সূত্র বলো না, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, অর্থাৎ সাইন কি এ প্লাস বি, সাইন এ প্লাস বি করলে কি হয় এক্স প্লাস পাই বাই 3 মাইনাস এক্স, মানে আলটিমেটলি খুব সুন্দর টার্ম চলে আসে। এটা কি আছে জানো, 0 পাই বাই 3 সাইন শুধু পাই বাই 3 চলে আসে, এটা একটু বুদ্ধি খাটাও। অ্যান্ড সাইন পাই বাই 3 মান কত, √3/2, আর ইন্টিগ্রেশন করলে আনসার কত হবে √3/2 ইন্টু পাই বাই 3। এবার 2 দিয়ে ভাগ করো, হয়ে গেছে। অর্থাৎ এটা আনসার কত আসবে, আনসার আসবে পাই বাই 2√3 নাকি? তাহলে আয়ের আনসার কত, অতএব আই সমান কত, আই এর আনসার কত হবে পাই বাই কত, আচ্ছা এখানে জায়গা নাই, এখানে জায়গা হবে না, অতএব আই সমান কত পাই বাই 4√3, মনে থাকবে আয়ের মান কত আসবে, আয়ের মান পাই বাই 4√3, বুঝা গেছে? এরপরে আসো 18 গেল, আর 2টা অঙ্ক দেখালে শেষ, 19 20। 19 নাম্বারটা তোমার ঠিক নিতে পারলে একেবারে সহজ অঙ্ক, cos x cos কত x প্লাস টোয়াইস পাই বাই 3 প্লাস cos কি লিখছে x মাইনাস 2 পাই বাই 3। ঠিক আছে, এটার পুরো কি আছে, হোল স্কয়ার আছে, আর হোল স্কয়ার না হোল টু দি পাওয়ার 100 হলে লাভ নাই। মনে রাখবা এই দুইটা একসাথে করো, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস কি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি কি 2 cos a cos b, ওই সূত্র অ্যাপ্লাই করো, দেখো কত সোজা, এর আনসার 0 হয়ে যায়। এটা কত হয় 2 cos x cos টোয়াইস পাই বাই 3, এটা হোল স্কয়ার dx। এখন আমার এটা মানে কি cos x cos টোয়াইস পাই বাই 3 কে মাইনাস হাফ, আর হাফ 2 কাটা যায়, মানে মাইনাস cos x হয়,
হোল স্কোয়ার ডিএক্স, তাহলে আবার হয় কি ইন্টিগ্রেশন অফ 0 ডিএক্স, তাই না? তাহলে তো 0, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা ধরো উজ্জ্বল রাখলাম, ঠিক আছে, এটা 0, এর আনসার কত 0। এবার 20 নাম্বারটা আসো, যদিও এর আনসার কনস্ট্যান্ট হয় কিন্তু আমাদের সিটা এখানে বাদ দিয়ে রাখবো, সিটা ধরে না, সেই হিসাবে এদের আনসার দিতে হবে 0। এবার আসো 20 নাম্বার, 20 নাম্বারটা কি 0 থেকে 1 তৈরি, কি বলছে সামেশন অফ কে সমান 1 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার কে এক্স টু দি পাওয়ার 2 কে ডিএক্স, একেবারে সহজ অঙ্ক। এটা মানে কি জানো, এটা যদি বিস্তার করো, এই বিস্তারটা কেমন জানো, 1 বসাও, 1 বসা, আর তুমি ভাঙ্গা ভাঙ্গা দেখাই দিলে মাইনাস এটা আসে না, কে এর মান 1 বসাও, তাহলে কে এর মান বসালে -1, এখানে 1 বসালে মাইনাস কে স্কোয়ার, মাইনাস এক্স মানে 1 বসালে কি মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। 2 বসালে কত হবে প্লাস এক্স টু দি পাওয়ার 4, 3 বসালে মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এরকম না জিনিসটা অসীম পর্যন্ত। তোমাদের বোঝানোর জন্য আমি ঠান্ডা মাথায় এবার দেখাইলাম, এর মান 1 বসালে এটা মাইনাস, এখানে এক্স এর পাওয়ার 2 হয়, 2 বসালে এক্স এর পাওয়ার 4 হয়, 3 বসালে এক্স এর পাওয়ার 6 হয়, আর এবার প্লাস মাইনাস করে আসে, তাই তো। এরপর দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6 করলাম, আর লাস্টে 1 বিয়োগ করলাম, কোনো সমস্যা নাই। তাহলে এটার কি একটা কি দ্বারা গুণোত্তরশীল দ্বারা, তার কত সূত্র, এটা মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -1 এর ফর্মুলা না, দ্বিপদীতে বিস্তার করে দেখো এটা আসে, ঠিক আছে। বা আরো সহজ করে যদি আমি মানে অসীম ধারা কনসেপ্টে যাই, তাহলে কি হয় 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে 1 আসে, খেয়াল করো, আর -1 আসে ডিএক্স। এখন এটা ইন্টিগ্রেশন কি, টেন ইনভার্স এক্স মাইনাস এক্স, বাসা 0 বসালে কোনো গুরুত্ব নাই, টেন ইনভার্স 1 মাইনাস 1 মানে কি পাই/4 -1, শেষ। কি বোঝা যায়? এই পর্যন্ত আমি দেখাই দিলাম তোমাদের কি এই কোয়ালিফাইং রাউন্ড যেটাকে বলে 2025 সালের 20টা অঙ্ক দেখাইলাম। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।